رب عسلي خلق الخلق كمالا لا ضد ولا رد ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله জামিয়া কারিমিয়া জামিয়া মাহমুদিয়া কারিমিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল জলসার সম্মানিত সভাপতি সাহেব ডেরা হযরত উলামায়ে কেরাম নিবেদক উস্তাজুল আসাতিজা আল্লামা মুফতি ইমদাদুল কাসিমি হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমি ওয়া আমাল সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা পর্দার অন্তরের অন্তঃস্থলে ওয়াজ শ্রবণরতা শ্রদ্ধেয় মা ও বোনেরা রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর সকলেই দিলকে উজাড় করে রব্বে কারীম এর শান দিলকে উজাড় করে সকলেই সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রতি ইহসান করছেন বিদায় আমরা এমন একটি মাহফিল মাজমার মধ্যে সমবেত হতে পেরেছি। আর আসলে এখানে কি কথা বলবো, যিনি মুফতি ইমদাদুল্লাহ কাসিমি হাফিজাহুল্লাহ আমার মুহতারাম উস্তাদের সামনে কথা বলার যোগ্যতা ইস্তেদাদ আমার নেই, তারপরে হুজুরের নির্দেশ পালনার্থে বসা। আল্লাহ তাআলা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি উক্ত আয়াতে কারিমাকে সামনে রেখে আল্লাহ তাআলা যেন কিছু কথা বলা তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুন নাহলের 18 নম্বর আয়াত। উক্ত আয়াতের মধ্যে রব্বে কারীম বলেন, দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি যে নিয়ামতের কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করে তোমরা শেষ করতে পারবে না। রব্বে কারীম আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে কখনোই শেষ করতে পারবো না। কি শুকরিয়া আদায় করবো? রব্বে কারীম বলেন যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামত তো তোমরা গণনা করে শেষ করতে পারো। রব্বে কারীম এর ব্যাপারে সূরাতুন নাহলের 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ اللَّهَ لَغَفُورٌ رَّحِيمٌ। ওহে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে এত পরিমাণে নিয়ামত আমি তোমাদেরকে দান করেছি যে নিয়ামত যদি তোমরা গণনা করো কখনোই তোমরা আমার নিয়ামতকে গণনা করে শেষ করতে পারবে না। এত বিশাল নিয়ামতের অধিকারী আমি তোমাদেরকে বানিয়েছি, একমাত্র কারণ হচ্ছে তুমি আমার নিয়ামত পেয়ে আমি রব্বে কারীমের সন্তুষ্টি অর্জন করবে। যদি আমি আর আপনি রব্বে কারীমের সন্তুষ্টি অর্জন করতে পারি তাহলে আমার জন্য আপনার জন্য পরকালে সফলতা। আর যদি রব্বে কারীমের
রবের সন্তুষ্ট অর্জন করতে না পারি, কৃতজ্ঞতা সঠিকভাবে আদায় করতে না পারি, রব্বে কারীম জানান দেন, ওহে দুনিয়ার মানুষ, তোমার জন্য কিয়ামতের ময়দানে কঠিন আযাব রয়েছে। সুতরাং তোমাকে আমি যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের কৃতজ্ঞতা তুমি সর্বদাই যদি আদায় করো, তাহলে তুমি আমার আযাব থেকে বাঁচতে পারবে। রব্বে কারীম সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা